ওযু যখন করতে বসবেন, আপনি যথাসম্ভব পশ্চিম, যেহেতু আমাদের কাবা, পশ্চিম মুখ হয়ে ওযুর জন্য প্রস্তুতি নেবেন। কোন মুখ হয়ে? কথা বলেন না কেন? পশ্চিম দিক হয়ে ওযুর জন্য প্রস্তুতি নেবেন বাবা। আর আপনি ওযু করার সময় কারো সঙ্গে কথা বলবেন না, সালাম দিবেন না, নিবেন না। কেউ সালাম দিলে তবুও জবাব দেওয়ার প্রয়োজন নাই। আপনি নিয়ত করবেন, নাওয়াইতু আন আতাওয়াদ্দুআ, আমি নিয়ত করছি ওযু করার জন্য, লি রফইল হাদাসি, আমার শরীরের যত ময়লা আবর্জনা নাপাকি এগুলো দূরীভূত করার উদ্দেশ্যে, ওয়াস্তিবাহাতাল লিসসালাতি, আমি নামাজে একাকার হয়ে যাব, ধ্যান খেয়ালে সাধনায় একাগ্র চিত্ততা নিয়ে আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাব, এই নিয়তে ওযু করছি। ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, আমি আল্লাহর সঙ্গে আমি অতীব নিকটবর্তী হয়ে যাব, এই নিয়তটাই হলো আরবি নিয়ত ওযুর জন্য। আর একবার বলি, বাংলা সহ বলেছি, এবার শুধু আরবি বলবো। নাওয়াইতু আন আতাওয়াদ্দুআ লিরাফিল হাদাসি ওয়াস্তিবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, এই নিয়তটা মনে মনে করে নেবেন। যদি সম্ভব না হয় মুখস্থ করবেন, এটাও বলতে পারবেন। ওযু শুরু করবেন, তখন আপনি আর একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূরু ওয়াল কুফরু যুলমা। এটা ওযুর শুরুর দিকে আপনি বলবেন। তাও যদি না বলা পারেন, তাহলে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা বলার পরে বাম হাত দিয়ে ডান হাতের কবজি সহ 3 বার ধৌত করে দিবেন। কয়বার ধোয়া লাগবে? এই 2 হাত একসাথে ধুবেন না। এদিকে শোনেন, এদিকে দেখেন, এই ডান হাতটাকে 3 বার বাম হাত দিয়ে কবজি সহকারে ধুয়ে দিবেন। এই পর্যন্ত মনে মনে নিয়ত করবেন। আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা, ও আল্লাহ, ডান হাতের কবজি ধোয়ার সময় বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা, ও আল্লাহ, আমি আপনার নিকটে যাবতীয় কল্যাণ কামনা করছি, ওয়াল বারাকাতা, আমি যাবতীয় বরকত কামনা করছি, ওয়া আউযু বিকা মিনাশ শুমি ওয়াল হালাকা, ও আল্লাহ, আমি নির্লজ্জতা বেহায়াপনার থেকে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি, ওয়াল হালাকা, আর ধ্বংস হয়ে যাওয়া, হঠাৎ রোড অ্যাক্সিডেন্ট করে মরে যাওয়া, হঠাৎ কোনো দুর্ঘটনায় নিপতিত হওয়া, যে কোনো অভিশাপ থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। দয়া করে মায়া করে আমাকে আপনি হেফাজত করেন। বাম হাতের কবজিকে যখন 3 বার ধুয়ে দিবেন, তখন বলবেন, আল্লাহুম্মা জাআল ওয়া আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ, জানবি আমি যত গুনাহ করেছি আমাকে মাফ করে দেন। আমি তো ওযুর পানি দিয়ে আমি আমার হাতটাকে ধৌত করে দিচ্ছি। এই হাতে বহু পাপের কাজ হয়তো করেছি, দয়া করে মায়া করে আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। ওয়াসিলি ফি দারি, আমার বাড়িটাকে প্রশস্ত করে দেন, সদস্য বাড়িয়ে দিয়ে দেন। একটা ছেলে আছে, আরো একটা মেয়ে বা ছেলে দেন। পরিবারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহওয়ালা বানায় দেন, নামাজি বানায় দেন, কোরআন তেলাওয়াতকারী বানায় দেন, দান সদকাকারী বানায় দিয়ে দেন। ও আল্লাহ, আর আমি যে হালাল রুজি ইনকাম করি, কামাই করি, আমার হালাল পরিশ্রমের মধ্যে বরকত দান করেন। বাম হাতের কবজি সহ দোয়া হয়ে গেল। এইবার যখন কুলি করবেন, প্রত্যেকটা পার্স ধোয়ার সময় দোয়া আছে, সবগুলো আমি হাদিস থেকে এক্ষুনি বলছি, আপনারা শোনেন। আপনারা কথা বলেন কেন? ওযুর সময় অন্য মানুষের সঙ্গে ওযুই তো নষ্ট হয়ে যায়। শয়তান ইবলিস যখন ওযু ধ্বংস করে, তখন নামাজ 3 রাকাত হয় না, 4 রাকাত, নিজেই আর ঠিক করা পারে না। এরকম হয় কিনা? কথা বলেন না কেন? এইবার অসংখ্য জামাতে ঈদগাহ নামাজে ভুল করেছে ইমাম, ইমামের ওযু ঠিক হয়নি বলে নামাজে ইবলিস ধোঁকা দিতে সক্ষম হয়েছে। আপনার যদি ওযু ঠিক থাকে, আপনার নামাজ কখনোই ভুল হবে। যখন আপনি কুলি করবেন, পানি দিবেন, কুলি করবেন, দাঁত মাজবেন, তখন বলবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া কাসরাতি তিলাওয়াতি কিতাবিকা ওয়া কাসরাতি সালাতি আলা হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার অর্থ বললে অনেক সময় লাগবে, এত সময় আমি দিতে পারছি না। এরপরে যখন নাকে পানি দিবেন, তখন আপনি দোয়া বলবেন, আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাহ, ও আল্লাহ, আমি যেখানেই যে অবস্থা
অবস্থায় মারা যায় না কেন, আমার নাকে আপনি জান্নাতের সুঘ্রাণ দিয়ে দিয়ে ওজুর সময় দোয়া করবেন, ও আল্লাহ আমি আমার নাকে যেন মৃত্যুর সময় আমি জান্নাতের যেন সুঘ্রাণ পাই, ওয়া আনতা আন্নী রাদিন, আর আপনি আমার উপর রাজি হয়ে যান। আমি যেভাবে ওযু করছি দয়া করে মায়া করে আপনি আমার এই ইবাদতে খুশি হয়ে যান, রাজি হয়ে যান। নাকে পানি দেওয়ার সময় 3 বার নাকে পানি দিবেন আর বলবেন, ও আল্লাহ আমার মৃত্যুর সময় জান্নাতের সুঘ্রাণ আমার নাকে দিও, আর আমার উপরে আপনি রাজি হয়ে যান। ওয়ালা তুরিহনি রাইয়াতান নার, জাহান্নামের মানুষ পোড়ানোর দুর্গন্ধ আমার নাকে কখনোই দিয়েন না। হিন্দুরা শ্মশান ঘাটিতে মানুষ পোড়ায় কি পোড়ায় না? কথা বলেন না কেন? ওই দিক দিয়ে যদি কেউ যায়, জীবিত মানুষ মারা গেল, ওই মানুষটাকে জলজ্যান্ত মানুষকে আগুনে পোড়াচ্ছে, দুর্গন্ধ মানুষ পোড়ার গন্ধটা খুবই অপ্রীতিকর। আমরা দোয়া করব, আল্লাহ আমার ইন্তেকালের সময় দুজকের মানুষ পোড়ার দুর্গন্ধ আমার নাকে দিও না, বলেন আমিন। যখন চোখ মুখটা ধুবেন তখন বলবেন আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনুরিকা, ও আল্লাহ আমার চোখ মুখে আপনি দয়া করে মায়া করে আপনার জান্নাতের নূর দিয়ে আমার মুখ চোখটা আলোময় করে দাও। ইয়াউমা তুবাইদু উজুহা আউলিয়াই, যেমন করে ওই দিন বিচারের দিন আপনার যারা মহব্বতের বন্ধু বান্ধবী হবে ওই মানুষগুলার মুখ চোখকে যেমন উজ্জ্বল উদ্ভাসিত করবেন, অনুরূপ ভাবে দয়া করে মায়া করে আমার মুখ চোখেও আপনি নূর দান করেন, বলেন আমিন। 5 নম্বর সূরা মাইদা, কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা মাইদা 6 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের দাবিদারেরা, ইদা কুনতুম ইলা সালাত, তোমরা যখন নামাজে দাঁড়াবে, যখন তোমরা নামাজ আদায় করবে, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডলটা তোমরা ধুয়ে নিবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনই সহ 2 হাত ধুয়ে নিবে। কথা বুঝতেছেন? হ্যাঁ, কোনই সহ 2 হাত ধুবে। আল্লাহ বলছেন ওয়ামসাহু রুউসাকুম, তোমাদের মাথা মাসাহ করে নিবে। এইভাবে কি করে নিবে? মাথাটা মাসাহা করে নিয়ে নিবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর 2 পায়ের টাকনু সহ ধুয়ে নিবে। নির্দেশ কার? 4টি অঙ্গ প্রত্যঙ্গ, একটা মুখমণ্ডল, কোনই সহ 2 হাত, মাথা মাসেও, আর 2 পায়ের টাকনু সহ। এটা আল্লাহর নির্দেশ। আর নবী কি বললেন শুনুন। আল্লাহ নবী বললেন, তুমি যখন কোনইর উপর থেকে ডুবে বলবে আল্লাহুম্মা আ'তিনি কিতাবি বিয়ামিনি, ও আল্লাহ বিচারের দিন আমার ডান হাতে আমলনামা দিও, ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা, দয়া করে মায়া করে বিচারের দিন আমার হিসাবটা সহজ করে দিও। জোরে বলেন আমিন। বাম হাতের কোনই সহ ধুবেন, বলবেন আল্লাহুম্মা, ও আল্লাহ লা তু'তিনি কিতাবি বিশিমালি, আমার বাম হাতে আমার আমলনামা বিচারের দিন দিও না, ওয়ালা মিন ওয়ারাই জহরি, এমনকি আবার পিঠের দিক পিছন দিক থেকে আমলনামা দিও না, সামনে ডান দিক থেকে আমলনামা দিও। বলুন আমিন আমিন। এরপরে আল্লাহ নবী বললেন, তুমি যখন মাথা মাসাহ করবে তখন তুমি বলবে আল্লাহুম্মা গশিনি, ও আল্লাহ আমাকে আপনি আবৃত করে নেন, বিরহমাতিকা, আপনার রহমত দিয়ে আমাকে ঢেকে দেন, বেষ্টন করে নেন, ওয়ানসুর আলাইয়া মিন বারাকাতিকা, আপনার বরকতের যত রকমের রাস্তা আছে আমার উপরে বৃষ্টির মতো অবারিত নাজিল করুন। আর কি করেন? ওয়া আযিল্লিনি তাহতা আরশিকা, বিচারের দিন আপনার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো স্থান থাকবে না, সেই দিন আপনি দয়া করে মায়া করে আমাকে আরশে আজিমের ছায়ায় স্থান দান করো, বলেন আমিন। এরপরে যখন কান মাসেও করবেন বলবেন আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযিনা ইস্তামিউনাল কাওলা, ও আল্লাহ যারা আপনার কথা কান দিয়ে শুনে আমল করে ওই মানুষগুলো দলভুক্ত আমাকে করে নিয়ে নেন। ফায়াত্তাবিউনা মা আহসানাহু, আর যেগুলো নেকির কাজ ভালো কাজ সেগুলো ইত্তেবা করে অনুসরণ করে তাদের দলভুক্ত আমাকে করেন। যখন গর্দান মাসাহা করবেন বলবেন আল্লাহুম্মা আতিক
রাকাবাতি মিনান নার, ও আল্লাহ আমার গর্দানকে, আমার মস্তককে, আমার কাঁধকে, আমার মাথা মুন্ডুকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। যদি কারো মাথা দুজকের আগুন থেকে হেফাজত হয়, ভাইজান বডিটা কি হেফাজত হবে না? যখন ডান পা ধুবেন বলবেন আল্লাহুম্মা সাব্বিত কদামি আলা সিরাতিল মুস্তাকিম, ও আল্লাহ যে কয়দিন বেঁচে থাকবো আপনার সিরাতুল মুস্তাকিম যেটা সঠিক পথ, সেই পথের উপরে আমাকে স্থায়িত্ব দান করে রেখো। আর বাম পা যখন ধুবেন তখন বলবেন আল্লাহুম্মা জামবি মাগফুরান, ও আল্লাহ আমার গুনাহগুলোকে ক্ষমা করা হয়ে যাক। আমি যে চেষ্টার মাধ্যমে কামাই করে খাই, কর্ম করি, সেটা যেন এমন ভাবে রুজি করতে পারি উপার্জন, যাতে ওই রুজির উপরে খুশি থাকে, তোমার শুকরিয়া আদায় করতে পারি। ও আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে কখনোই তুমি নিরাশ করো না। জোরে বলেন আমিন। তাহলে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার হাদিসে দোয়া আছে না নাই? আপনি গল্প করেন কার সাথে, কখন কখন দোয়া পড়লেন? দেখেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই হাদিস খানা তিরমিজি শরীফ 5498 নাম্বার হাদিস, মুসলিম শরীফ 576 নাম্বার হাদিস, ইবনু মাজাহ শরীফ 470 নাম্বার হাদিস। আর একবার বলছি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমে 576 নাম্বার হাদিসে বললেন, তিরমিজি শরীফ 5498 নাম্বার হাদিসে বললেন, সুনানু ইবনু মাজাহ শরীফ 470 নাম্বার হাদিসে বললেন, কেউ যখন ওযু করে নিল, ওযুর নিয়মে ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সুম্মা ক্বালা, এটা বলার পরে বলবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, ও আল্লাহ আমাকে তওবাকারীদের দলভুক্ত করে নেন, ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন, ও আল্লাহ দয়া করে যারা অন্তর বাহিরে নিজেদেরকে পাক পবিত্র করে নিয়েছে তাদের দলভুক্ত করে নেন। যে ব্যক্তি এই দোয়া পড়বে, আল্লাহর নবী বললেন, মুসলিম 576 নাম্বার হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানাতে নবী বললেন, ফুতিহাত লাহু আবওয়াবু উল জান্নাহ সামানিয়াতু আবওয়াবাল জান্নাহ, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবে। ইয়াদখুলু আইয়্যিহা শাআ, ইচ্ছা মতো যে দরজা দিয়ে তিনি প্রবেশ করতে পারবেন।